যে তামিম মির্জা আগে ইউটিউবে গান করতেন সেই তামিমই এখন ইসলামিক পডকাস্ট করছেন। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চিন্তা ভাবনা সকল ক্ষেত্রেই তিনি আমূল পরিবর্তন এনেছেন। একেই বলে পরিবর্তন। এ যেন অন্য এক তামিম মির্জা। অনেকেরই ধারণা দ্বিতীয় বিয়ের পরই তামিমের মধ্যে এমন পরিবর্তন এসেছে। হানিমুনের জন্য তিনি মালদ্বীপ যেতে চেয়েছিলেন, তবে তামিমের স্ত্রী ওমরার জন্য সৌদি যাওয়ার প্রস্তাব দেন। সৌদিতে পা রেখে তামিম বিমোহিত হয়ে যান। মদিনাতে 4 দিন থাকার পরিকল্পনা ছিল, তবে বাড়তি কয়েকদিন থেকে আসেন। দেশে ফিরতে ফিরতে রমজান মাস শুরু হয়ে যায়। অন্য রমজানে তিনি শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন, নামাজ পড়ারও সময় পেতেন না। তবে 2025-এর রমজানে জীবনে প্রথমবারের মতো তিনি সবগুলো তারাবির নামাজ পড়েছেন। শুধু তাই নয়, রমজান মাস জুড়ে আরবি শিখেছেন। এলাকার মসজিদের মুয়াজ্জিন তাকে সাহায্য করেছেন। শেষ দিকে তিনি ইতিকাফেও বসেছেন। এসবের পাশাপাশি তামিম মির্জা প্রচুর ইসলামিক বই পড়েছেন। ইসলাম সম্পর্কে তিনি জানার চেষ্টা করেছেন। অনেকে তামিমের এরকম পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন, তবে নিজের এরকম পরিবর্তন নিয়ে তামিম গণমাধ্যমে বলেছেন, এই জার্নিটা একদিনের না, সময় লাগবে। একদিনে পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করতে পারবো না, সবার সাপোর্ট লাগবে। যদি মনে করি আমি একদিনে পরিপূর্ণ মুসলিম হয়ে যাব, এটা সম্ভব না। একটা সময় তামিম ছিলেন বেশ খাপছাড়া স্বভাবের। 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এ অভিনেতা। দীর্ঘ 8 বছর তারা প্রেমের সম্পর্ক ছিলেন বলে জানা যায়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিয়ে করেন তামিম মির্জা। তার দ্বিতীয় স্ত্রীর নাম রাইসা ইসলাম। রাইসা আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। 1.5 বছরেরও বেশি সময় ধরে তামিম রাইসার পরিচয় ছিল। দুজন দুজনকে পছন্দ করতেন। পরে পারিবারিকভাবেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। এই বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হয় 2024 সালের জুনে। আজকে আমি পাইছি একখান মনের মতো বউ, এই গানের সঙ্গে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেচেছিলেনও, যা নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। অনেকেই বলতে শুরু করেন, ফাইরোজ ইয়াসমিনের সঙ্গে 8-9 বছর প্রেম করে বিয়ে ও ডিভোর্স সম্পন্ন করে এখন মনের মতো বউ পেয়েছেন। পূর্বের জন কি মনের মতো ছিল না? মূলত অভিনেতা হিসেবে পরিচিত হলেও তামিম মির্জা গানের মাধ্যমে উঠে এসেছেন। এসএ টিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন, নিজেই সেগুলোই অংশ নিতেন। পরবর্তীতে একের পর এক ভিডিও ইউটিউবে প্রকাশ করেন তামিম। ভিডিওগুলো তাকে পরিচিতি এনে দেয়। সেই পরিচিতির ফলে তিনি 2015 সালে ভালোবাসা দিবসের নাটকে সুযোগ পেয়ে যান। এয়ারটেলের সেই টেলিছবির নাম ছিল মাঙ্কি বিজনেস। এভাবেই তার অভিনয় শুরু। এরপর থেকে তিনি নিয়মিত নাটক করেন। ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও তামিম মির্জাকে দেখা গেছে। ছিলেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় আরেকটা চরিত্রে। তামিম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তার একাডেমিক পড়াশোনা সম্পন্ন করেছেন। ইউটিউবিং, গান এবং অভিনয়ের পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতাও রয়েছে তার। তামিমের সাথে গান বা অন্যান্য ভিডিওতে ইউটিউবার সালমান মুক্তাদির ও সৌভিক আহমেদকেও দেখা যায়। তারা সবাই বন্ধু। শুরুতে সালমান মুক্তাদি ছোট্ট ছোট্ট ভিডিও করে সেগুলো ইউটিউবে আপলোড করত। তামিম এবং সৌভিকরা দেখত সে ভালোই সাড়া পাচ্ছে। পরবর্তীতে তারা একসাথে একটি নতুন চ্যানেল খোলে, কিন্তু তাদের ধ্যান জ্ঞান ছিল গানে। তারা চিন্তা করত শুধু গান নিয়ে কি করা যায়। সেই চিন্তা থেকেই সৌভিক আর তামিম মিলে ইউটিউবে নতুন আরেকটি চ্যানেল খুলে নাম দেন গান ফ্রেন্ডস। এই চ্যানেলের ভিডিওগুলো তামিম নিজেই পরিচালনা করতেন, আর সৌভিক কাজ করতেন স্ক্রিপ্ট নিয়ে। ভিডিওগুলোতে 2টি চরিত্র থাকে, একটি হলো ওস্তাদ, যে চরিত্রে তামিম নিজেই থাকেন, আর একটি হলো ছাত্র, যেখানে অভিনয় করে সৌভিক। এভাবেই তামিম মির্জার পরিচিতি বাড়তে থাকে। এরপরে তিনি অভিনয়ে নিয়মিত হন। কাজ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ানের সঙ্গেও। তবে সেসব এখন অতীত। তামিম মির্জা নিজেকে 360 ডিগ্রি পাল্টে ফেলেছেন।